আলেমরা এই জাতির ক্ষতি চায় না, অকল্যাণ চায় না। এই জাতি কেমনে ভালো থাকে দুনিয়ায়, কেমনে ভালো থাকে আখিরাতে, এইটাই আলেমদের সবচাইতে বড় টার্গেট। জীবনের ঝুঁকি নিয়ে কয় টাকা হাদিয়া আপনারা দেন? দাবাক আমাদের এক একটা ওয়াজ যখন ভাইরাল হয়ে যায়, অনেকে এই ওয়াজগুলো শোনে, আমাদের জন্য জীবনের ঝুঁকি পর্যন্ত হয়ে যায়। কথা বলে ঠিক না ঠিক? কিন্তু আমরা জাতির স্বার্থে আমাদের কথাগুলি আমরা ওপেন সিক্রেট বলতে থাকি, কারণ এই পৃথিবীতে আমাদেরকে আলেম বানিয়েছেন যিনি, তিনি কে? কোন কিতাব থেকে আলেম হয়েছি? রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, জিন্দাবেস্তা, ওই ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ওই বেদ, পুরাণ, বাইবেল পড়ে আমরা আলেম হই নাই, কোরআন পড়ে আলেম হয়েছি। আল্লাহর নির্দেশনা, ফাযাক্কির বিল কোরআন মান ইয়াখাফু ঈদ ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। জোরকান মারহাবা। সুতরাং কোরআনের কথা আমরা অতীতে বলেছি, এখনো বলবো। এই জাতির সামনে, জাতির স্বার্থে আমরা হক কথাগুলো বলতেই থাকবো, তাতে যা আছে কপালে হবে কাল সকালে। আজকের অডিয়েন্সকে জিজ্ঞেস করতে চাই, আলেমদের কথাগুলো শুনতে গিয়ে আপনারা রাজি আছেন? রাজি থাকলে দুহাত তুলে আল্লাহকে আবার দেখান। লিল্লাহে তাকবীর। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। আমি কাদেরকে বলতেছি? ওই শয়তানপন্থী লোকদেরকে, ঠিক কিনা কর? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। তৌহিদি জনতা জেগেছে, রাজপথটাই তো কাঁপছে, এবার হবে মোদের ফাইনাল খেলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। যে শয়তানপন্থী লোকগুলি আজকে এই মদ, জুয়া, গাঁজা, ফেন্সি, ধূমপানের মতো এই সমস্ত শয়তানি খাসলাত আমাদের জমিনের মধ্যে প্রসার করেছে, এই লোকগুলি সমাজে থাকলে নিঃসন্দেহে সমাজের অপকার হবে। যেরকম ঠিক না ঠিক? সেটা হলো এই, খবরদার, এই দেশে ধূমপান করার মতো যে পরিবেশ, এটা আপনারা বজায় রাখবেন না। জাতীয় সংসদের সব এমপি, সব মন্ত্রী, সবার কাছে কাছে আমরা বলে দেই, সর্বপ্রথম আপনারা ধূমপান মুক্ত হন, নিজের আগে এগুলো বন্ধ করে দেন, তাহলে অন্যরা এমনি এমনি বন্ধ করে দেবে। কথা কনা, কথা কনা, কথা কনা। নিজে যদি বিড়ি খায়, অবশ্যই সন্তানেরা বিড়ি খাবে, দেশের এলাকার জনগণেরাও বিড়ি খাবে। কথা কয় না? আমাকে এক অভিভাবক বলতেছে, হুজুর আমি একটু সফরে যাওয়ার জন্য নিয়ত করলাম। ভালো কথা। তো আমি আমার বইয়ের থেকে বিদায় নিলাম, বাপ মার থেকে নিলাম, সন্তানাদির থেকে বিদায় নিয়ে রাস্তার মধ্যে যাচ্ছি। তো পিছন থেকে দিকে ছোট ছেলেটা ডাকতেছে, বাবা পিছে ডাক দিস কে রে, এটা ভালো জিনিস না, ঠিক কিনা? তা তারপর বলছে, আব্বা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তা আমি ওর আহাজারি দেখা দাঁড়াই গেলাম। কিছুক্ষণ পর বললাম, বাবা কি জন্য আসছো? কয় আব্বা আপনি সফরে যাওয়ার সময় সব জিনিস নেন, একটা জিনিস তো কোনোদিন ছাড়েন না, সেই জিনিস আজকে ছেড়ে যাচ্ছেন। আমি বললাম, বাবা কি রে? এই যে বিড়ির প্যাকেট। আব্বা গো, আপনাকে বিড়ির প্যাকেটটা দেওয়ার জন্য আসছি, এটা একটু আপনি নিয়ে যান। হুজুর গো কি বলবো, আমার সন্তান যখন আমাকে বিড়ির প্যাকেট দিল, তখন আমার জ্ঞানের দরওয়াজা খুলে গেল। আমি নিজে বিড়ি খাই, এইটা আমার সন্তান দেখেছে, আর যখন কোথাও যায় বিড়ির প্যাকেট পকেটের মধ্যে নিয়ে যায়। সুতরাং আমার সন্তান আমাকে দেখে এইটা শিখেছে। কতক্ষণ ঠিক কিনা? হুজুর সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, কলিজার টুকরার ছোট সন্তান, এরা হলো কাদামাটির মতো, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে তাদেরকে গড়ে তুলতে পারি। রাসূল বলেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত ফাবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানিহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। যেরকম মারহাবা। নবীজি বলেন, এই পৃথিবীতে প্রত্যেকটি সন্তান নিজের বাবা মাকে চিনতেন, আল্লাহকে চিনতেন, রসুলকে চিনতেন, কিতাব বুঝতে, ইসলামের উপরে চলার যোগ্যতা নিয়ে পৃথিবীতে পাক আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন। কিন্তু তার বাবা মা তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়,
অগ্নি পূজক বানায় বলেছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সন্তান খারাপ হয় একমাত্র বাপ মার কারণে, ঠিক কিনা? এটা আমার রসুলের কথা, আপনারা একমত কিনা? সন্তান খারাপ হয় কার কারণে? ভাইরা কথা কোন, কার কারণে? এটা আমার কথা না, আমার রসুলের কথা, মুসলিম শরীফের হাদিস। আবার আর এক বাপ বলতেছে, হুজুর, শুনতেছেন কথা আপনারা? বুঝতে পারতেছেন তো? হুজুর, আমি সফরের উদ্দেশ্যে বের হয়েছি, বাপ মার থেকে বিদায় নিলাম, বিবির থেকে বিদায় নিলাম, সন্তানদের থেকে বিদায় নিয়ে যখন রাস্তার মধ্যে এসেছি, আমার সন্তানটা পিছন থেকে ডাকতেছে, আব্বা একটু দাঁড়ান। আমি দাঁড়াই গেলাম। বাবা, কিসের জন্য দাঁড়াতে বললা? বলে, আব্বাজি যখন সফরে যান অনেকগুলো জিনিস নিয়ে যান, একটা জিনিস তো কোনোদিন ছেড়ে যান না। বলে, বাবা কি রে? এই যে আতরের শিশি, এটা আপনি কোনোদিন রাখেন না, আজকে রেখে যাচ্ছেন। আপনি আতরের শিশিটা দেওয়ার জন্য আমি এসেছি। জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন, তিনটা জিনিস আমার কাছে প্রিয়। কয়টা? আর জোরে জোরে হলো না। ইন্নী হুব্বিবা ইলাইয়া সালাস, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। এক নম্বর আত্মীব, এক নম্বর সুগন্ধি, এক নম্বর আতর। সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে এক আতর আছে, দেখি কার কার বাড়িতে আতর আছে আজকের দিনে? ওই ঈদের মধ্যে ছিল সেটা না, এখনো আছে। তারা হাত তোলেন, তারা হাত তোলেন যাদের বাড়িতে আছে। আমার বাড়িতে আছে। হাফেজ সাহেব হাত তোলে নাকি? নাই নাকি? হ্যাঁ, দেখি কার কার বাড়িতে আছে। এই দেখেন, নবীজির উম্মত, নবীজি যা ভালোবাসে সেইগুলো ওই ভালোবাসে না, ওই বিড়ি নিয়ে ঘোরে। এরকম বম্বাস্টিক মার্কা, ডাকাত মার্কা লোক আছে না? নাই কর। আর ওই কয় যে আমি নবী ভালোবাসি। তুই খালি কবরে আয়, নবী আকাশমণির ডাল নিয়ে দাঁড়িয়ে আছে। কথা কর না কেন? আজকে আপনাদের শপথ নিতে হবে প্রত্যেকের বাড়িতে। আমি আগামীকালকে বাজারে যাব। যে বাজার, আগামীকাল কোথায়? কুন্দরহাট, ধুন্দরও আছে। ধুন্দর বাজারে কি আতরের দোকান নাই? আগামীকাল আমি যত টাকার বাজার করব তার মধ্যে থেকে 100 টাকা রাখবো, অথবা 50 টাকা রাখবো, অথবা 20 টাকা রাখবো। এতটুকুন হলো আমি আতর কিনবো। এই সৎ সাহস যাদের আছে, এই একটা ছোট্ট আমল করার জন্য নিয়ত থাকলে একটু হাত তুলে আল্লাহকে দেখান। দেখেন তো কার হাত নিচে আছে। এই নবী ভালোবাসে না, এখনই তুলে দেন, এর থেকে উঠে চলে যান। জোরে সোরে হাত তোলেন। দেখেন তো কার হাত নিচে আছে রে? দেখতে দেখ, সবার হাত উপরে আছে। আমি আগামীকালকের কথা বলছি না, 1 সপ্তাহ সময় দিলেন, আপনার বাড়িতে আপনি আতর নেবেন ইনশাআল্লাহ। বলুন, খালি থুইয়া দেখলে হবে না, গাওয়াত মাকান লাগবে। আবার অনেকে আছে যে হুজুর কছিল একটা কিনে থুই বাবা সারা বছর চলবি, উনি মাকাইবি না। যখন ঠিক কিনা 7 দিন মাকালে একটা শিশির কাম শেষ, ঠিক না? ঠিক। আরে ভাই, আতরের একটা আলাদা ঘ্রাণ আছে, মশানা আছে। এটা করলে আপনি যখন কোনো দিক দিয়ে হেঁটে যাবেন তখন মনে হবে এটা একটা ইমানদার হেঁটে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2 নম্বর যে জিনিসটা ভালোবাসতেন সেটা হলো আন-নিসা। মহিলাদেরকে আল্লাহর নবী বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। সুবহানাল্লাহ। আর সেই মহিলারা আজকে রাস্তায় মিছিল করে, কিসের ঘর কিসের বর, দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমার দেহ আমি দেব, যাকে খুশি তারে দিব। স্বামীর ঘরে থাকবো না, রান্না ঘরে থাকবো না, ভাঙ্গা ঘরে থাকবো না, শাক ভাত খাবো না, স্বামীর কথা মানবো না, জান থাকিতে সাহেবের কথা অমান্য করব না। এরকম শয়তান মার্কা, লিপস্টিক মার্কা মহিলা আছে না নাই? এরা মানুষ না, এরা কাউয়ার জাত। সেরকম কিসের জাত? বিশ্বনবী যা করেছেন তোমাদের জন্য, তোমাদের কলিজাটা কেটে রাসূলুল্লাহর কদম মোবারকে রাখলে বিশ্বের মহিলাদের, মানুষের কখনো ঋণ শোধ হবে না। ভাইরা একটু জোরে বলেন। গর্তের মধ্যে ছিলে তুমি, সেখান থেকে উঠায়া মাতৃত্বের মর্যাদা পুরুষের চাইতে 3 গুণ মর্যাদা নবীজি দিয়েছে।
আল্লাহু আকবার বলেন। সেই নবীর প্রতি ভালোবাসা আছে। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালায়, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালায়। মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পারে রে, সালাম দিলে সালাম শোনে মদিনারি রওজায়। পাইলে নিরালায়, আমি দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়। পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালায়। এর নাম নবীর ভালোবাসা। যেরকম ঠিক না বেঠিক? কি ভালোবাসা বেলালের অন্তরে, কার অন্তরে? জোরে বলেন। বাড়িতে তার বাপ মার পরিচয় নাই, কোন বংশে জন্ম নিয়েছেন তাও বেলাল ঠিক মতো জানে না। সকালবেলা ওই জীবনের উষা লগ্নে তিনি বাড়ির থেকে বের হয়ে গেছেন। হাত বদল হতে হতে আমার বিশ্ব নবীর হাতে এসেছেন। রাসূলুল্লাহর একটা আহ্বানে, দাওয়াতে তাবলীগে সাড়া দিয়া হযরত বেলাল জীবনের সব গ্লানি মুছে ফেলে দিয়া তিনি মুসলমান হয়ে গেছে। উমাইয়ার কেনা গোলাম উমাইয়া যখন শুনেছে বেলাল মুসলমান হয়েছে, লাত মানত উজ্জা হবল পরিত্যাগ করেছে, এক আল্লাহকে গ্রহণ করেছে, এমন নির্যাতন নাই হযরত বেলালকে সেই নির্যাতন করে নাই। দুষ্ট ছেলেদেরকে বলেছে, বেলাল যদি আমার কথা না শোনে তোমাদেরকে টাকা দিব, পয়সা দিব, এই বেলালকে তোমরা উটের পিছন লাগায় দাও, আর উটটাকে তোমরা চড়াতে থাকো, পিছন থেকে তাড়াইতে থাকো। মক্কার মরুভূমি কঙ্করময়, সেই চোখা চোখা পাথরের এলাকা। এখন তো পিচ ঢালা পথ, তখন তো এরকম ছিল না। ১৫০০ বছর আগে যেরকম, ঠিক কিনা? এরকম হেঁটা উঁচা আর উঁচু নিচু এই চোখা চোখা পাথরগুলি। উট বেলালকে পিছনে নিয়ে এত জোরে দৌড় মারছে, যারা দেখেছেন তারা রিপোর্ট করেছেন বেলালের পিঠের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে রক্ত দিয়ে মক্কার রাস্তা লাল হয়ে গেছে। ভাইরা আমার, হযরত বেলাল এদিক থেকে তার তাড়ানো হয়, উটের পিছনে লাগানো হয়, পিঠের চামড়া ছিঁড়ে যায়। বেলাল আহাহু করে না, শুধুমাত্র এক আল্লাহর জিকির করতে থাকে, আর তার মুখে আল্লাহর কোরআনের তিলাওয়াত ভাসে। অনেকক্ষণ উট তাড়ানোর পরে উটের পিছন থেকে বেলালকে খুলে নিয়ে উমাইয়ার সামনে রাখা হলো। উমাইয়া বলতেছে, বেলাল এতদিন পর্যন্ত আমি তোমার এই প্রস্তাব দিলাম, তুমি মানলাম না, আজকে তোমাকে শেষ সময়ে এত কষ্ট দিলাম, নিঃসন্দেহে তোমার শুভ বুদ্ধির উদয় ঘটেছে। বেলাল রে, এই মুহূর্তে মুহাম্মদকে ছাড়ো, পৌত্তলিক ধর্মকে গ্রহণ করো, এক আল্লাহকে বাদ দাও, লাত মানত উজ্জা হবলকে মেনে নাও। এ কথা বলাও সারা অচেতন বেলাল, সেন্সলেস বেলাল, কোনো সেন্স নাই, কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। উনি যখন এই কথা কানে কানে শুনলেন, এভাবে হাতের একটা আঙ্গুল আকাশের দিকে তুলে ধরে বললেন, আহাদুন 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এইভাবে যখন জিকির চলতে থাকে, উমাইয়া চিন্তা করলো হয় নাই, ওকে আরো মারতে হবে। ওখান থেকে খুলে নিয়ে গিয়া মরুভূমির উত্তপ্ত বালিকা রাশি, ওই যে ভাইরা আমার, যখন কেউ খই ভাজে, মুড়ি ভাজে, দেখবেন হাঁসেলের ওপরে, চুলার ওপরে, ওই যে খোলার ওপরে যে বালুগুলো দেয়, এই বালুগুলো উত্তপ্ত হয় না? হয় না? এগুলো ঠান্ডা না গরম? গরম বললে ভুল হবে, এটা পুরোটাই আগুন বরাবর, যেরকম, ঠিক না ঠিক? এইরকম আগুন বরাবর, আহারে দ্বীপ্রহের কঠিন তীর্যক আলোতে, সূর্যের আলোতে এই বালুকা রাশিগুলি আগুনের মতো হয়ে গেছে।
এর ভিতরে হযরতে বেলালকে শুয়ায় দিয়া পিঠের উপরে অথবা বুকের উপরে এত বড় একটা পাথর চাপা দিয়েছে। সেই পাথর চাপা দেওয়ার কারণে হযরত বেলাল নড়াচড়া করতে পারেন না। আর চতুর্দিক থেকে শলাকা দিয়া, লোহার শলাকা দিয়ে হযরত বেলালকে মার শুরু হয়েছে। হযরত বেলাল মার খাচ্ছেন আর মনে মনে আমার আল্লাহর জিকির করতেছে। দিনের শেষে উমাইয়া আসছে, বেলালের মনে হয় এখন শুভবুদ্ধির উদয় ঘটেছে। আসার পরে বেলালের মুখের কাছে উমাইয়া তার কানটা দিয়েছে, আবার শুনতে পায় বেলালের মুখে কোরআনের তেলাওয়াত আর আমার আল্লাহর জিকির। জোরে করে আল্লাহু আকবার। একবার যে ওই দিক দিয়া সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাওয়ার সাথে সাথে বেলালের এই শাস্তি দেখে তার কলিজার মধ্যে দয়া উতলে উঠেছে, কলিজায় পানি থাকে না। আরে আমার সাথী ভাই বেলালকে এত মারতেছে, আমার তো এখানে কিছু করণীয় আছে। উমাইয়ার কাছে গিয়ে বলে, দেখো বেলালকে আর মারো না, মারো না। কি করলে তুমি বেলালকে ছাড়বা? বলে, বেলালকে আমি যেই টাকা দিয়ে কিনেছিলাম ওই টাকা যদি কেউ পরিশোধ করতে পারে আমি বেলালকে তার হাতে উঠায় দেব। হযরত আবু বকর এক প্রস্তাবে রাজি হয়ে গেলেন, আমি যত টাকা পয়সা কামাই করেছি আমি বেলালকে মুক্ত করার জন্য সব টাকা পয়সা তোমার হাতে দিয়ে দিলাম, আর আমার বেলালকে আমার কলিজার সাথে বরণ করে নিলাম। একটু জোরে বলেন মারহাবা। ভাইরা আমার, হযরত বেলালকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাসূলের দরবারে গিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, বেলাল এত মার খাইলো, বেলালকে কে মুক্ত করলো? হযরত আবু বকর বলেন, হুজুর আমি এই মারটা সহ্য করতে পারি নাই। এই নির্যাতন দেখার কারণে আমার অন্তরের মধ্যে দয়া উতলে উঠেছে। আমি আমার মুসলমান ভাইকে কখনো তাদের হাতে ফেলে রাখতে পারি নাই। আমার সব টাকা দিয়া আমি বেলালকে ওখান থেকে মুক্ত করেছি। আমার রাসূল বললেন, বেলাল এত বড় একটা ভালো কাজ তুমি আমাকে কেন প্রস্তাব দাও নাই? আমি নিজে কিছু টাকা পয়সা দিতাম, দুইজনের টাকায় বেলাল মুক্ত হয়ে যেত। যাক, আমি যেহেতু শরীক হতে পারি নাই, তুমি শরীক হয়েছ, তুমি টাকা পয়সা দিয়েছ। বেলাল, এ আবু বকর তোমার কি মর্যাদা হলো শুনে নাও। আমি রাসূল ঘোষণা করলাম, তুমি শুধু আবু বকর নয়, আনতা আতিকুল্লাহি মিনান নার। আবু বকর, আজ থেকে তুমি বেলালকে শুধু মুক্ত করো নাই, তুমি নিজেও জাহান্নাম থেকে মুক্ত হয়ে গেছো। আমার ভাইরা বলেন তো, নবীর প্রতি বেলালের ভালোবাসা আর আমাদের ভালোবাসা দুটার মধ্যে তফাৎ আছে না নাই? কতটুকু তফাৎ? এক হাত দুই হাত নাকি? আমরা এক হাতত আছি, বেলাল দুই হাতত আছে, তাই? আকাশ আর পাতাল তফাৎ। কথা কন, বেলাল হলে লিয়াকত আলী আর আমাদের মর্যাদা জুতার কালি। কথা কয় না বারে? হ্যাঁ, কিন্তু বেলালের মর্যাদা আমাদের চেয়ে বেশি না কম? বলেন বলেন বলেন। বেলালের জানের দাম আর আমাদের দামের দাম কি এক? না। সেই বেলাল নিজের জানকে বিশ্ব নবীর ভালোবাসায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বেলাল বলতেছেন যে সবাই তো কান্না করলো, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা কঠিন কান্না দিয়েছে। বেলালের কাছে পর্দায় যেয়ে বলতেছে, বেলাল, আমার আব্বা বিশ্ব নবীকে এত ভালোবাসা তোমরা দাও, সেই নবীজিকে আজকে তোমরা মাটির নিচে রেখে পাথর চাপা দিয়ে আসলে, তোমাদের কি একটু দয়া হলো না? খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা কাঁদতে কাঁদতে যখন এই কথা বলতেছেন, হযরত বেলাল তাস করে জমিনে পড়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না ভাইয়া? ওনাকে হুঁশ ফেরানো হলো। উনি বললেন, ফাতেমা, আমি কিছুই করতে পারবো না, তবে একটা কথা শোনো, আমি তো জাতীয় মুয়াজ্জিন, ডিক্লারার, আমি ঘোষক, কিন্তু আজ থেকে শপথ নিলাম যে মদিনার মসজিদে নবীর অস্তিত্ব নাই, আমি সেই মদিনার মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বেও নাই। আল্লাহু আকবার কোন। সবাই এসে বলতেছে, বেলাল কি বলো?
তুমি আজান না দিলে আমরা তো প্রাণ ফিরে পাবো না, নামাজের জন্য টেরও পাবো না। কারণ আপনারা বলেন তখন কি মাইক ছিল, অ্যাম্প্লিফায়ার, সাউন্ড বক্স, হ্যান্ড মাইক কিছুই ছিল না, টেলিফোন, মোবাইল, ইন্টারনেট কিছুই ছিল না। তাহলে ওই সময় পুরা মদিনা মুনাওয়ারা হযরত বেলালের আজানেই আল্লাহ পাক প্রকম্পিত করে দিতে। আজও আজান আছে আর বেলালের আজান, দুইটা কি এক হয়? কবি বলছে আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আজানের রেওয়াজ আছে আগের মতোই, আজানের রেওয়াজ আছে আগের মতোই, বেলালের মতো সেই রূহ নেই, বেলালের মতো সেই রূহ নেই। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই মানার মানুষ নেই। আল্লাহু আকবার। সবাই যখন ধরে বেলাল আজান দিতেই হবে, হযরত বেলাল বলতেছেন না আজান দিব না। তখন আমিরুল মুমিনিন ছিলেন হযরতে ওমর, কি বলে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জনগণের চাপের কারণে তিনি তার কাছে গিয়ে বললেন আমি একটু ছুটি চাই। কিসের ছুটি? বলে আমি মদিনায় থাকবো না, জনগণ আমাকে অত্যাচার করতেছে, খুব বেশি পিরাপিরি করতেছে, আজান দিতে হবে, আমি আজান দিব না, আমি একটু সিরিয়ায় ভ্রমণ করতে যাব, ছুটি চাই। হযরত আবু বকর বললেন আমি যতদিন পর্যন্ত মদিনায় আছি ততদিন পর্যন্ত আপনার মদিনার মসজিদ থেকে কোনো ছুটি নাই। মারহাবা কর, মারহাবা কর। ভাইরা আমার, হযরত আবু বকরের 2.5 বছর সময় চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসলেন, উনি চালাইলেন 10 বছর। কয় বছর? আরো জোরে কম। 1 বছর যেতে না যেতে হযরত বিলালকে বললেন ভাই আমি একটু ছুটি চাই। কেন? একটু সিরিয়াতে যাব, একটু নিঃসঙ্গ জীবন যাপন একা একা করতে চাই। হযরত ওমর বললেন ঠিক আছে, তোমার মন যেহেতু চাচ্ছে আমি আটকালে হবে না, ছুটি দিয়ে দিলাম। হযরত বেলাল ক্ষোভে দুঃখে রাসূলুল্লাহ না এই বিরহ জ্বালা সহ্য করতে না পেরে উনি সিরিয়ার দামেস্কের কেন্দ্রীয় মসজিদে চলে গেলেন। মারহাবা কর। সেখানে নামাজ পড়েন, মানুষের সাথে খুব একটা কথাবার্তা বলেন না। হযরত ওমর রাষ্ট্রীয় সফরে একদিন সিরিয়াতে গেছেন, দামেস্কের কেন্দ্রীয় জামে মসজিদে তিনি চলে গেলেন নামাজ পড়ার জন্য। যাওয়াও সারা, হযরত বেলালের সাথে তার দেখা হওয়াও সারা। হযরত বেলাল নামাজ পড়তেছেন, ওমর চিন্তা করলেন নামাজ থেকে ফারেক হলে আমি তার সাথে মোলাকাত করব। নামাজ শেষ হয়ে গেল, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের সাথে সাক্ষাৎ করে সালাম কালাম মুসাফা মুআনাকা হলো। কুশলাদি জিজ্ঞাসা করার পরে বলল ভাইজান কতদিন পরে আপনাকে পেয়ে গেছি, যেহেতু মদিনায় আজান শুনি নাই, আজকে দামেস্কের মসজিদে সামনে নামাজে আপনাকে আজান দিতে হবে। হযরত বেলাল বললেন ওমর এটা যদি তোমার রাষ্ট্রীয় ফরমান হয়ে থাকে তাহলে একটা কথা হবে, আর যদি এমনি অনুরোধ ব্যক্তি হিসেবে হয়ে থাকে সেটার আরেকটা মর্যাদা হবে। তবে জেনে রাখো তুমি আমার উপরে কখনো খবরদারি করতে পারবে না যে চেয়ারে তুমি বসে থাকো, যে আসলে তুমি বসেছ আমার পিঠের চামড়ার কারণে, আমাদের অত্যাচার নির্যাতন, আমাদের স্যাক্রিফাইস ত্যাগ তিতিক্ষার কারণে ওই চেয়ার আল্লাহ তোমাকে দান করছে। সুতরাং সেই চেয়ারে বসে আমাকে ফরমান দিতে পারো না। বলে ভাই আল্লাহর কসম দিয়ে বলি এটা আমার পক্ষ থেকে রাষ্ট্রীয় কোনো পরোয়ানা নয়, ফরমান নয়, আমি অনুরোধ জানাইতেছি। বলে এটা মানা না মানা আমার 50-50, মানতেও পারি
নাও পারি, তবে জেনে রাখো আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো তখন নিজেকে ধরে রাখতে পারবো না। কারণ যতদিন মদিনার মসজিদের মিনারে দাঁড়ায় নামাজ পড়ে আজান দিয়েছি, আমি ওখানে মেহরাবের মধ্যে মুসাল্লায় আমার নবীজিকে দেখে দেখে আমি আজান দিতাম। সুতরাং আমি আজান দিব না। হযরত ওমর ব্যর্থ হয়ে গেলেন। উনি মদিনায় ফিরে আসলেন রাষ্ট্রীয় সফর শেষে। এক রাত্রিতে হযরত বেলাল তাহাজ্জুদের নামাজ পড়ে, কষ্ট হচ্ছে ভাই, তাহাজ্জুদের নামাজ পড়ে বিশ্ব নবীর শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ে। নবীর প্রতি দরুদ পড়লে ইমানদারদের নবীর সাথে ভালোবাসা বাড়ে না কমে? একটু জোরে কোন। রাসূল বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাহু আবু দাউদ। আল্লাহর নবী বলেন, পৃথিবীর যে প্রান্তেই থেকে কোন ইমানদার আমাকে দরুদ পড়ে, আমার প্রতি সালাম দেয়, ওই সালাম আমার কাছে আল্লাহ পৌঁছায় দেন। ওই সালামের জবাব দেওয়ার জন্য আমার জাসাদের মধ্যে আল্লাহ পাক আমার রূহটা ফেরত দিয়ে দেয়। একটু জোরে মারহাবা দিতে পারলেন না? জোরে সুবহানাল্লাহ বলতে পারলেন না? তাহলে আমরা যে দরুদগুলো মহব্বতের সাথে পড়ি, এগুলো বৃথা যায় না, উড়ে যায় না, হারিয়ে যায় না। রাসূলের রওজায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন কে? সুতরাং দরুদ পড়ার দরকার আছে না নাই? যে কায়দায় হোক, সুন্নতি যেগুলো আছে সেগুলো তো পড়বই। ওলিয়া উলিয়ারা যেগুলো তৈরি করেছেন মিনিংটা ভালো হলে মহব্বতের সাথে, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আজকাল কিছু কিছু কাঠ মৌলবি হয়েছে, 1.5 টাকার মৌলবি, ওই জাহাজ খবর নেয়, কথা কয় না, আছে না নাই? কর 1.5 টাকার মৌলবি ওই কোরআনের আয়াত পড়তেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এরপর আমরা কি কই? আল্লাহুম্মা, কই না জোরে কোন, কই না। কিন্তু ওই 1.5 টাকার মৌলবি করছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি। এটা শেখ সাদির তৈরি করা একটা শের, একটা কবিতা, কথা কয় না। আল্লাহ বললেন নবীর প্রতি বারবার সালাত পড়ো, বারবার সালাম দাও। আর তুমি হুজুর সাহেব বালাগাল উলা বলতেছ, কোরআনের নির্দেশ লঙ্ঘন করার কারণে কাল কিয়ামতে তোমাকে আসামি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন তোমরা এইসব বিদ্বেষ করো? আমরা সবাই এক নবীর উম্মত, একই কোরআন পড়ে আমরা আলেম হই, কথা বলেন ঠিক না ঠিক? একই হাদিস পড়ে আলেম হইছি, একই রব আমাদের আল্লাহ, একই নবী আমাদের, কিবলা আমাদের একটা, কাবা মদিনা মুনাওয়ারা একটা, আমাদের বদরের উহুদের মাঠ সবগুলো একটা, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের মধ্যে কোনো ভেদাভেদ এটা কামনা হতে পারে না, ঠিক না ঠিক? ভাইরা কষ্ট পাচ্ছে? বেলাল কেবলই দরুদ পড়ে আস্তে করে তিনি তন্দ্রায় গেছেন। মদিনা মুনাওয়ারা থেকে, রওজা আতহার থেকে আমার সোনার নবী বেলালের সামনে স্বপ্ন যোগে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ বাড়ি যা কেন ভাই, আরো না জোরে কোন। নবীজি গিয়া, কষ্ট হচ্ছে, নবীজি গিয়া বেলালকে সালাম দিছেন আগেই। সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত বেগে ঘুম থেকে জেগেছেন, তন্দ্রা থেকে। বিশ্ব নবীর চেহারা আনোয়ার দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না, কাঁদতে কাঁদতে এগিয়ে গিয়া রাসূলকে ধরে বুকে মুখে চুমু খাইলেন। কিছুক্ষণ পর তার ঘুমটা ভেঙে গেছে। ঘুমের ভিতরে তিনি স্বপ্নে দেখেছেন বিশ্ব নবী বলতেছিল, বেলাল 6টা মাস চলে গেল, কতদিন চলে গেল, তুমি চলে আসছো আমার রওজা আতহার থেকে, তুমি নিঃসঙ্গ জীবন আর কতদিন কাটাবা? তুমি কি মদিনার মসজিদে আমার পাশে কি তোমাকে আমি আর পাবো না? হযরত বেলাল ঘুম থেকে জেগে ঘোড়া দাবড়ায়া মদিনা মুনাওয়ারায় হাউমাউ করে সে রওজার সামনে কাটা কবুতরের মতো সালাম দিয়া পড়ে গেছে।
বেলাল এসেছেন, চতুর্দিকে শহরত হয়েছে, সবাই দৌড়ে আসলো। বেলাল যখন আসছে আমরা তাকে অনুরোধ করবো একটু আজান দেওয়ার জন্য। এসে দেখে বেলাল পড়ে আছে, হুঁশ নাই। ওনাকে ধরে মাথায় পানি ঢেলে হুঁশ ফিরানো হলো। সবাই প্রস্তাবনা, আর একটাবার একটু আজান দিতে হবে। হযরত বেলাল বললেন, তোমরা বললে কি হবে, আমি পারবো না, দেব না। যখন সকলের কথা তুচ্ছ তাচ্ছিল্য, একটা কথাও তিনি মানেন না। বাইদিবাই কথাটা রাসূলুল্লাহর দৌহিত্র দয়াল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এই আওয়াজ যখন গেল, এই নিউজ যখন গেল বেলাল আসছেন, ওনারা দুই ভাই দৌড়ে এসে বেলালকে সালাম দিয়ে জড়িয়ে ধরে বলতেছেন, চাচাজি কতদিন হয়ে গেল, নানাজি বিদায় হয়ে গেছেন, আপনি এসেছেন, আপনার অস্তিত্ব যেন বিশ্ব নবীর অস্তিত্ব পৃথিবীতে আবার আছে। নানাজি আপনি তো জানেন আমরা কোন দুই ভাই, জীবনে নানাজির কাছে আমরা যে আবদার করেছি, নানাজি আমাদের কোনো আবদার ফেলে দেন নাই, জান পান চেষ্টা করে আমাদের আবদার পূরণের চেষ্টা করেছেন। হযরতে বেলাল মাথা ঝুঁকায় তাদের কথায় সায় দিলেন, হ্যাঁ আমিও দেখেছি তাই। তোমরা কি চাও? বলে আমরা কিছুই চাই না, যে নানাজির কাছে আবদার করলে নানাজি পূরণ করতেন। আপনি সেই নানাজির কলিজার টুকরা সাহাবী, আর হাতে করা সাহাবী। সবাই আপনার কাছে আজান দেওয়ার জন্য আবদার করেছে, প্রার্থনা করেছে, আবেদন করেছে, আপনি আজান দেন নাই। আমরা দুইটা ভাই আপনার কাছে একটা বার আজান দেওয়ার জন্য চাই। জোরে কি আল্লাহু আকবার বলা গেল না? এই কথা বলাও সারা হযরত বেলাল হাউমাউ করে কান্নাও সারা। বেলাল বলতেছেন, সত্যি বলেছো তোমরা দুই ভাই, নিজের চোখে দেখেছি নবীজি তোমাদের কোনো প্রার্থনা ফেলে দেন নাই। আজকে সকলের কথাগুলো ইগনোর করলেও, অস্বীকার করলেও তোমাদের দুই ভাইয়ের কথা আমি অমান্য করতে পারছি না। আমি তোমাদের কারণে ওই মিনারে দাঁড়ায়া আরেকটা বার আজান দিব। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, এই কথা বলাও সারা। হযরত বেলাল মিনারে ওঠাও সারা, আজান শুরু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই পর্যন্ত বেলাল এসেছেন। আগের নেচার স্বভাব অনুযায়ী তিনি যখন মেহরাবের দিকে, মুসাল্লার দিকে তাকাইছেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি ঘোষণা করছি নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই ঘোষণা দেওয়াও সারা, রাসূলুল্লাহর মুসাল্লার দিকে তাকানো সারা। দেখেন মুসাল্লা পড়ে আছে, খাসার পাখিটা যেন উড়ে চলে গেছে, রাসূলুল্লাহ নাই। এই দৃশ্য দেখে হযরত বেলাল ওই মিনারের উপর থেকে বেহুশে ত্রাস করে মসজিদে নববীর জমিনের মধ্যে পড়ে গেছে। লিল্লাহি তাকবীর। চতুর্দিকে ধ্বনিত রণিত প্রতিধ্বনিত হয়েছে। বেলাল যখন আজান দিয়েছেন, নিঃসন্দেহে বোধহয় রাসূলুল্লাহ আবার পৃথিবীতে আসছে। কারণ বেলালের ঘোষণা ছিল, এই পৃথিবীতে রাসূল যেহেতু নাই, আর তার স্মরণে আজান দেব না। উনি যখন আজান দিয়েছেন, বুঝতে হবে রাসূল আবার পৃথিবীতে আসছে। চলো সবাই নামাজ পড়তে যায়। এক দৌড়ে সবাই আসছে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা। এসে দেখে হযরত বেলাল জমিনে পড়ে আছেন বেহুশ হয়ে। তারে আবার মাথায় পানি ঢেলে হুঁশ করা হলো। এই ঘটনা কেন নিয়ে আসলাম আপনারা বলেন? জীবনের বিনিময়ে হযরত বেলাল রাসূলকে ভালোবেসেছেন না ঘৃণা করেছে?
রসুলকে কি করেছেন? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। মারহাবা। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে, সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরা যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সেটা হলো এই বিশ্বনবী আজ দুনিয়ায় নেই, কিন্তু রসুলের সুন্নাত অনুযায়ী রসুলের আদর্শে গড়ার জন্য মানুষের কারিগর হিসেবে এই সব মাদ্রাসাগুলি, দ্বীনি প্রতিষ্ঠানগুলি এখনো আছে না নাই? সবাই বলেন। এগুলো থেকে রসুলের আদর্শে মানুষ আদর্শিত হয়, ঠিক না ঠিক? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রসুলের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ আছে। সেই আদর্শটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে গেলে বোঝা যায় না, চেনা যায় না, জানা যায় না। এটা মাদ্রাসাতে আসলে বোঝা যায় রসুলের আদর্শ কেমন ছিল। যেরকম, ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين দমদম আমিনিয়া দাখিল মাদ্রাসা ময়দানে আয়োজিত মাহফিল, আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম কোরআন হাদিসের বয়ান করেছেন। ছোট্ট ছোট্ট সোনামণিরা ইসলামী সঙ্গীত, কোরআন তেলাওয়াত, অনেক পরিবেশনা হয়েছে, মাহবুব জিকির আজকার, কোরআন তেলাওয়াত হয়েছে। মেহেরবানি করে সবগুলি কবুলিয়াতের মর্যাদা দেন, বিনিময়ে আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন, দরুদ ও সালাম সহ এর হাদিয়া বিশ্ব নবীজির রওজা মুবারকে মদিনা মুনাওয়ারায় পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছে দেন। খাস করে আমাদের দরদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি, শ্বশুর শাশুড়ি, আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছেন, আজকের সওয়াব তাদের আরওয়ার পরে পৌঁছে দেন। আল্লাহ তাআলা বিশেষ করে বাপ মার কথা মনে পড়ে গেল, যারা আমাদেরকে অনেক কাঠখড়ি পোড়ায়া মানুষ করেছেন, বড় করেছেন। আল্লাহ, সুখের যখন ঠিকানা আমরা খুঁজে পেলাম, ভালো সংসার হলো, কামাই রোজগার হলো, ওই বাপ মা অনেকের হাতছাড়া হয়ে গেছে, একটু সেবা দেবেন সেই সুযোগ আর পাচ্ছেন না। আল্লাহ তাআলা এই মানুষগুলোর জন্য বুকের চামড়া দিয়ে জুতা বানায় দিলে ঋণ কিঞ্চিত পরিমাণ শোধ করা যাবে না। শুধু দোয়া করতে চাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের বাপ মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করেন, যারা অসুস্থ শিফা আজলা কামিল হায়াতে তৈয়বা দেন। আমাদের দরদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, আল্লাহ তাআলা সকলকে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টি দান করেন। আল্লাহ যারা অসুস্থ শিফা আজলা কামিল দান করেন। রব্বুল আলামিন এলাকার বিভিন্ন পুকুর পাড়ে, বাঁশঝাড়ে, গোরস্থানে হাজারো আমওয়াত শুয়ে আছেন, আজকের মাহফিল থেকে তাদেরকে ফায়দামান হাসিলের তৌফিক দেন। মাহফিল তাদের জন্য নাজাতের জরিয়া বানায় দেন। আল্লাহ বিশেষ করে দোয়া করি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ শামসুল হক সাহেবের জন্য। রব্বুল আলামিন, উনি বেঁচে আছেন না ইন্তেকাল করেছেন জানি না, উনি অসুস্থ অবস্থায় অনেক কষ্টে আছেন, মেহেরবানি করে তাকে শিফা আজলা কামিলা হায়াতে তৈয়বা তবিলা দান করে যতদিন বেঁচে রাখবেন তন্দ্রুস্তির সাথে বেঁচে রাখুন। আল্লাহ, মাদ্রাসা এটা একটা দিনের বাতি, এখানে ধিক ধিক করে দিনের বাতি জ্বলতেছে মাহবুব। আল্লাহ, এইসব মহৎ কাজগুলি সবার দ্বারা সম্পূর্ণ হয় না,
উনি করেছেন, ওনার জন্য দোয়া করি এটা তার জন্য নাজাতের ওসিলা করে দেন। মরহুম আলহাজ ফজির আলী মন্ডল, আল্লাহ তার জন্য দোয়া করি তার কবরটাকেও নূর দিয়ে মুনাওয়ার করে দেন। এমপি মহোদয়, আল্লাহ অডিওর মাধ্যমে তিনি বক্তব্য রেখেছেন সবার সামনে। উনি নিজের সত্য ত্যাগ করে নিজস্ব তহবিল থেকে 50,000 টাকা অনুদান ঘোষণা করেছেন। আল্লাহ এই টাকাকে আপনি জানে মালে বরকত দিয়ে দেন রব্বুল আলামিন। তার এই অর্থ দিয়া মাদ্রাসার ভালো ভালো উন্নয়নমূলক কাজ করার তৌফিক দেন। যেহেতু এমপি মহোদয়ের বাড়ি পাশে এই মাদ্রাসার জাওয়ারে তিনি অবস্থান করেন, এমপি মহোদয়ের সুদৃষ্টি মাদ্রাসার প্রতি আরো বেশি করে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ এখনো যারা দান করছেন করবেন বলে ওয়াদা করেছেন, সকলকে আপনি কবুল করেন। আল্লাহ মা বোনদের উপর রহমত নাজিল করেন। এই মাদ্রাসার সুপার সহ সুপার সহ যারা কর্মচারী কর্মকর্তা এবং সম্মানিত আসেতেজাই কেরাম আছেন, স্নেহাস্পদ ছাত্র ছাত্রী আছেন, তাদের অভিভাবক আছেন, সকলের প্রতি আপনার খাস রহমত বরকত নাজিল করেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম কায়েম জারি রেখে দেন। সভাপতি মহোদয় অসুস্থ, আল্লাহ তাকে শিফা আজেলা দেন। কমিটির সদস্যবৃন্দকে রহমত নাজিল করেন। আজকে যত পরিশ্রম করেছেন এর ওসিলায় সকলকে নাজাতের জড়িয়া বানায় দেন। আল্লাহ তাআলা আশা নিয়ে হাত নামালাম যে আমাদের দোয়াগুলি আপনি শুনেছেন এবং কবুল করেছেন, আর আমাদের সকলকে মাহফিল থেকে ধন্য করে দিয়েছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।